আমাদের জামিয়ার একটা ছাত্র, তার নামটা বলছি না কারণ এই ছাত্রের নাম বলা নিষেধ, এবং সে অলরেডি এটা হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি একটা তথ্যের কাজে আমি তার সাথে কথা বললাম। তো এই তথ্যের কাজে তার সাথে যখন আমি এই ঘটনাটা আমি একটা জায়গায় লিখবো চিন্তা করছিলাম, তখন হুজুরের পক্ষ থেকে নির্দেশ আসলো সে যেন তার নামটা প্রকাশ না করে। সুবহানাল্লাহ। তো এই ছাত্র আমাকে তার থেকে শুনলাম যেই ছাত্রটা যখন একটা কঠিন রোগের মধ্যে, বুকের একটা কঠিন রোগের মধ্যে সে ভুগতেছিল, এই কঠিন রোগ সে আপনার ডাক্তার বলে দিয়েছে অপারেশন ছাড়া কোনো কাজ হবে না। এখন এই বাচ্চা ছেলে, গরিব অসহায় ছেলে, তখন সে মনে মনে প্রতিদিন ঘুমানোর আগে হুজুর কেবলাকে একটু স্মরণ করে হুজুরের সবকগুলো পড়ে আর হুজুরকে স্মরণ করে করে একটু আরজি দিয়ে মনে মনে আরজি দেয়, হুজুর আমি কি করবো, আমার এরকম একটা কঠিন রোগ, এরকম আরজি দিয়ে দিয়ে প্রতিদিন ঘুমাই। একদিন এই বাচ্চার স্বপ্নে দেখলো হুজুর কেবলা তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার স্বপ্নের মধ্যে তার সিনার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন। হুজুর কেবলা দেখলেন, সে হুজুর কেবলাকে দেখতে পেল, হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সে তার অপারেশনের যে কাজ হুজুরের হাত মোবারক দ্বারা সেই কাজ সেরে দিয়েছেন। ডাক্তারের কাছে আর কোনো অপারেশনের প্রয়োজন হয়নি। এরকম প্রত্যেক বান্দা আপনি অন্তর দিয়ে যদি হুজুরকে মহব্বত করেন, অবশ্যই আপনি হুজুর থেকে সেটা আপনি অনেক সময় আমরা রাত 12টা-1টার দিকে আমরা দেখি অনেক মানুষ, অনেক বড় বড় ব্যবসায়ী জামিয়ার মধ্যে এসে ঘুরছে, কি যেন বলছে, এটা তার মনের কথা, এটা মুর্শিদের কাছে সুপর্দ করছে, মনে মনে কথা হচ্ছে। আর প্রকৃত মুরিদ হচ্ছে যে যার অন্তরে সদা মুর্শিদের কথা জাগ্রত থাকে। এটাই হচ্ছে মূলত পীরের সাথে মুরিদের নৈকট্য। আমি গিয়ে মনে করেন শ্রীকুট শরীফ গিয়ে ঘুরে আসলাম না, এটার চেয়েও সবচেয়ে বড় নৈকট্য হচ্ছে যে মুরিদের কলবে সদা সর্বদা পীরের চেহারা জাগ্রত হয়, চোখ বন্ধ করলে পীরের চেহারাটা চলে আসে। এটাই হচ্ছে মুরিদের জন্য আসল কাবিলিয়ত, এটাই হচ্ছে মুর্শিদের আসল কামালিয়ত। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হক্কানি রব্বানি পীর মুর্শিদ আমরা পেয়েছি, আমরা এরকম মুর্শিদের যোগ্য মুরিদ আমরা না, কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে, বাঙালিদেরকে দয়া করে আল্লাহ এমন মুর্শিদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ এই মুর্শিদের দামান ধরে তা কিয়ামত আল্লাহ আমাদেরকে অটুট রাখার তৌফিক দান করুন।